নমস্কার প্রিয় দর্শকবৃন্দ। নতুন বছরের প্রথম সকাল, 1 জানুয়ারি, বৃহস্পতিবার। এই দিন শুধু ক্যালেন্ডারের বদলের দিন নয়, এটা অনেকের জীবনে নতুন ভাগ্যের দরজা খোলার দিন। আজকের এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যাদের নামের প্রথম অক্ষর এস। এই নতুন বছরে আপনার জীবনে কী সুখবর অপেক্ষা করছে, কি করলে আপনার ভাগ্য আরও শক্ত হবে, আর কোন কাজগুলো করলে নতুন বছরের প্রথম দিনেই ভাগ্যের বাধা আসতে পারে, সব কিছুই আজ আমি বিস্তারিত জানাবো। তাই অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই জ্যোতিষ জগতী ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকার নামও যদি এই এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো 1 জানুয়ারি, বৃহস্পতিবার। এই দিনে গ্রহেরা ঠিক কোথায় অবস্থান করেছে। এস নামে জাতক জাতিকাদের জন্য আজকের এই বিশেষ বার্তাটি, তাই মনোযোগ সহকারে শুনবেন। নতুন বছরের প্রথম দিনে গ্রহগুলির অবস্থান খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ যে গ্রহশক্তি কাজ করেছে তার প্রভাব আগামী অনেক দিন পর্যন্ত থাকবে। আজ মূলত 4টি গ্রহের প্রভাব সব থেকে বেশি ফেলেছে: সূর্য, চন্দ্র, বৃহস্পতি ও শনি। এর সাথে মঙ্গল, বুধের সহায়ক ভূমিকা নিচ্ছে। প্রথমত সূর্যের অবস্থান হচ্ছে আত্মবিশ্বাস, সম্মান ও পরিচয় লক্ষ্য করা যায় বুধের অবস্থানে। সূর্য আজ শক্ত অবস্থানে রয়েছে। এর অর্থ আজ এস নামে জাতক জাতিকাদের জীবনে নিজেকে প্রকাশ করার সময় এসেছে। সূর্যের প্রভাব কি দিচ্ছে জানেন? নিজের ওপর বিশ্বাস বাড়বে। এতদিন যাকে ভয় পেতেন তার সামনে কথা বলার সাহস আসবে। এছাড়াও সম্মান ও পরিচিতি বাড়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। অফিস, সমাজ বা পরিবারে গুরুত্ব বাড়বে। যারা এতদিন মনে করতেন আমি কিছু পারি না, আজ থেকে সেই ভাবনা ধীরে ধীরে বদলাবে। সতর্কতা কি? মনোযোগ সহকারে শুনবেন। সূর্য শক্ত হলেও অহংকারও আসতে পারে, তাই নিজের কথা বলুন, কিন্তু অন্যকে ছোট করবেন না। অহংকার করলে সূর্যের শুভ ফল কমে যায়। এছাড়াও চন্দ্রগ্রহের অবস্থান হচ্ছে মন, অনুভূতি ও আবেগ। চন্দ্র আজ একটু সংবেদনশীল অবস্থানে রয়েছে। এর প্রভাবে মন আবেগী হবে। পুরনো কথা মনে পড়তে পারে। কাউকে হঠাৎ খুব মিস করতে পারেন। মন কখনো খুশি, কখনো ভারী লাগতে পারে। কিন্তু এই চন্দ্রই আজ আপনাকে নিজের ভিতরের সত্যটা বুঝতে সাহায্য করবে। আজ আপনার মন যা বলছে তা একদমই ভুল নয়। শুধু আবেগে ভেসে সিদ্ধান্ত নেবেন না। আজ ধ্যান, প্রার্থনা, একা একটু বসে থাকা খুব ভালো ফল দেবে। এছাড়াও বৃহস্পতি গ্রহের অবস্থানে ভাগ্য, আশীর্বাদ ও সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। আজকে সব থেকে শক্তিশালী গ্রহ হলো আজ বৃহস্পতিবার, অর্থাৎ বৃহস্পতির দিন। বৃহস্পতি এস নামে জাতক জাতিকাদের জন্য ভাগ্য খুলে দেওয়ার চেষ্টা করছে। বৃহস্পতির প্রভাবে নতুন সুযোগ, সঠিক মানুষের সাথে পরিচয়, আটকে থাকা কাজ ধীরে ধীরে এগোনো, আশীর্বাদ ও সাপোর্ট পাওয়া। অর্থাৎ যারা সৎ পথে আছেন, যারা ধৈর্য করে কষ্ট সহ্য করছেন, তাদের জন্য বৃহস্পতি আজ বিশেষ আশীর্বাদ নিয়ে এসেছে। আজ যদি কেউ সাহায্যের হাত বাড়ায়, কেউ নতুন প্রস্তাব দেয়, কেউ ভালো পরামর্শ দেয়, অবহেলা করবেন না। এটা ভবিষ্যতে বড় সুযোগ হতে পারে। এছাড়াও শনি গ্রহের অবস্থান আজকে কর্ম, ধৈর্য ও পরীক্ষার গ্রহ। শনি আজ মাঝারি কিন্তু গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। শনির প্রভাবে ধৈর্য পরীক্ষা নেবে। অলসতা একদম সহ্য করবেন না। পরিশ্রমে ফল দেবে, কিন্তু ধীরে। শনি আজ বলছে আজ যা করবে তার ফল ভবিষ্যতে পাবে। যারা শর্টকাট নিতে চান তাদের জন্য শনি বাধা দিতে পারে। সৎ পরিশ্রম করলে শনি সব থেকে বড় বন্ধু হবে। এছাড়া মঙ্গল গ্রহের অবস্থান শক্তি, সাহস ও রাগ। মঙ্গল আজ মিশ্র অবস্থানে রয়েছে, কারণ কাজ করার এনার্জি দেবে আজকে মঙ্গল। এছাড়াও সাহস দেবে, কিন্তু রাগ বাড়তে পারে। এর ফলে আজ কি দরকার? সাহস প্লাস নিয়ন্ত্রণ। কথা স্পষ্ট কিন্তু শান্ত। রাগের মাথায় বলা কথা নতুন বছরের শুরুতেই সম্পর্ক নষ্ট করতে পারে। এছাড়াও বুধ গ্রহের অবস্থান হচ্ছে বুদ্ধি, কথা ও সিদ্ধান্তের প্রকাশ করছে।
বুধ আজ যোগাযোগের গ্রহ হিসেবে কাজ করছে। আজ বলা কথা গুরুত্ব পাবে। লেখা, পরিকল্পনা, কথা বলার জন্য ভালো দিন, নতুন আইডিয়া মাথায় আসবে। আজ যদি নিজের মনের কথা শান্তভাবে বলতে পারেন তাহলে অনেক জট খুলে যাবে। অর্থাৎ নতুন বছরের শুরু কারো পরিষ্কার মন, ধৈর্য আর আত্মবিশ্বাস নিয়ে। সূর্য বলছে নিজের দাম বোঝো, চন্দ্র বলছে মন শান্ত রাখো, বৃহস্পতি বলছে আশা ছেড়ো না, শনি বলছে পরিশ্রম করো, আর মঙ্গল বলছে রাগ নয় সাহস দেখাও, বুধ বলছে ভেবে কথা বলো। এই 6টি কথা মানলে 2026 সাল অর্থাৎ এস নামের জাতক জাতিকাদের জন্য ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে ভালো হবে। এবার বলবো আজকের দিনের সুখবর। 1 জানুয়ারি 2026, এই দিনে এস নামে জাতক জাতিকাদের কি বড় সুসংবাদ আসতে চলেছে। নতুন বছরের প্রথম দিন এস নামে জাতক জাতিকাদের জীবনে আশার আলো নিয়ে আসছে। আজকে সুখবরগুলি একসাথে নাও আসতে পারে, কিন্তু একটার পর একটা দরজা খুলতে শুরু করবে। আজ গ্রহের ইশারা খুবই পরিষ্কার, তোমার কষ্ট বৃথা যায়নি। প্রথমত কর্মক্ষেত্রেও কাজে সুখবর লক্ষ্য করা যাচ্ছে। যারা চাকরি করেন, ব্যবসা করেন বা নতুন কিছু শুরু করতে চান তাদের জন্য আজকের দিনটি খুবই বিশেষ। এছাড়াও সম্ভাব্য সুযোগ বা সুখবর যে লক্ষ্য করা যাচ্ছে সেগুলো মনোযোগ সহকারে শুনবেন। বস বা বড় কারো কাছ থেকে প্রশংসা, আটকে থাকা কাজ আবার এগোবে, নতুন দায়িত্ব বা সুযোগ আসবে। ভবিষ্যতে পদোন্নতির ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফল পাচ্ছিলেন না, আজ থেকে পরিস্থিতি ধীরে ধীরে আপনার পক্ষে ঘুরবে। আজ যদি কোনো নতুন প্রস্তাব আসে তা ছোট মনে করবেন না, এটাই ভবিষ্যতে বড় কিছু হতে পারে। এছাড়াও টাকা ও আর্থিক সুখবর লক্ষ্য করা যাচ্ছে। অর্থের দিক থেকে আজ মন খারাপের বদলে হালকা স্বস্তি আসবে। হঠাৎ টাকা পাওনা, পুরনো পাওনা ফেরত, নতুন আয়ের রাস্তা দেখা, অপ্রত্যাশিত আর্থিক সাহায্য লক্ষ্য করা যাচ্ছে। আজ খুব বড় টাকা না হলেও এই খবরটা আপনার মনে আবার ভরসা ফিরিয়ে দেবে। তাই আজ টাকা পেলে পুরনো খরচ করবেন না, বা পুরোটাই কিন্তু খরচ করবেন না। একটু সঞ্চয় করলে বৃহস্পতির আশীর্বাদ বাড়বে। এছাড়াও প্রেম ও সম্পর্কের দিক থেকে সুখবর লক্ষ্য করা যাচ্ছে। এই দিনটি হৃদয়ের দিন থেকেও অনেকের জন্য কিন্তু শুভ। তাই ভুল বোঝাবুঝি মিটে যাওয়া, দূরে থাকা মানুষ আবার যোগাযোগ করতে পারে, প্রিয় মানুষদের কাছে আসতে পারে বা প্রিয় মানুষ কাছ থেকে ভালো কথা এরকম শুনতে পারেন। এছাড়াও পুরনো সম্পর্ক নতুনভাবে শুরু হতে পারে। যারা মনে মনে ভেবেছিলেন এই সম্পর্কটা কি শেষ, আজ সেই ভাবনার উত্তর পেতে পারেন। আজ মন খুলে কথা বললে সম্পর্ক আরও মজবুত হবে। এছাড়াও পরিবার ও ঘরে সুখবর লক্ষ্য করা যাচ্ছে। পরিবারের দিক থেকেও আজ সুখবরে যোগ রয়েছে। বাড়িতে শান্ত পরিবেশ বা শান্তির পরিবেশ লক্ষ্য করা যাবে। পরিবারের কারো সাফল্যের খবর পাবেন, ভুল বোঝাবুঝি দূর হবে বা বাড়ির বড়দের আশীর্বাদ পাবেন। আজকে পরিবারে হাসি আপনার মনকে অনেকটাই হালকা করে দেবে। এছাড়া মানসিক সুখবর লক্ষ্য করা যাচ্ছে। সবথেকে বড় সুখবরটা হলো আজ আপনার মনের ভেতরের পরিবর্তন আসবে, হতাশা কমবে, নিজের ওপর বিশ্বাস বাড়বে, আবার স্বপ্ন দেখার সাহস আসবে। এই মানসিকতার পরিবর্তনটাই সবথেকে বড় সুখবর, কারণ এখান থেকেই সব ভালো জিনিস শুরু হয়। সূর্য বলছে তুমি দুর্বল নয়, চন্দ্র বলছে মন শান্ত করো, সব ঠিক হবে। বৃহস্পতি বলছে ভাগ্য তোমার দিকেই ফিরছে, শনি বলছে আর একটু ধৈর্য ধরো। এই 4টি বার্তা মানলে এই বছরটা তোমার জন্য আলাদা হবে। এই 1 জানুয়ারি এস নামে জাতক জাতিকাদের জন্য এমন দিন যেদিন খুব বড় চমক না এলেও মনের ভেতর একটা কথা পরিষ্কার হবে, আমি পারবো। আর যেদিন মানুষ নিজের ওপর বিশ্বাস করতে শেখে সেই দিন থেকেই ভাগ্য তার পাশে দাঁড়ায়। এবার বলবো আজকের দিনে কি করা উচিত, মনোযোগ সহকারে শুনবেন। সকালে ঈশ্বরকে স্মরণ করুন, জল, ফুল বা প্রণাম করুন, দিনটি শুভভাবে শুরু করুন। এছাড়াও লক্ষ্য লিখে রাখুন, এই বছরে কি চান, লিখলে কিন্তু তা ভালো হবে। এছাড়াও ভালো কথা বলুন, আশীর্বাদ নিন, আশীর্বাদ দিন, কথার শক্তি আজ খুব বেশি। এছাড়াও পুরনো কষ্ট ছেড়ে দিন, ক্ষমা করুন, নতুন বছর হালকা মনে শুরু হবে। এছাড়াও পরিবারকে সময় দিন, আশীর্বাদ সারা বছর থাকবে। এবার বলবো কি করা উচিত নয়। ঝগড়া করা একদমই উচিত নয়, বছরের প্রথম দিনে ঝগড়া অশুভ। এছাড়াও নেগেটিভ কথা না বলা, আমার কিছু হবে না, এই কথা আজ বলবেন না। এছাড়াও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, আজ ভাবুন, সিদ্ধান্ত পরে। এছাড়াও অহংকার নয়,
এছাড়াও আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল 6টা থেকে 8টা 30, এই সময় নতুন কাজ শুরু করার জন্য খুবই ভালো। এছাড়াও দুপুর 12টা থেকে 1টা 30, এই সময় টাকা কথাবার্তার জন্য খুবই ভালো সময়। এছাড়াও সন্ধ্যা 6টা থেকে 7টা 30, এই সময় প্রার্থনা পরিকল্পনার জন্য খুবই ভালো। এই সময় করা কাজ সহজেই সফল হবে। এছাড়াও অশুভ সময় হচ্ছে দুপুর 3টে থেকে 4টে, এই সময় বড় সিদ্ধান্ত এড়িয়ে চলুন। আজকের দিনে শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা। হলুদ হচ্ছে ভাগ্য ও বৃহস্পতির রং, পরলে আত্মবিশ্বাস বাড়বে। আর সাদা হচ্ছে মন শান্ত রাখে, নতুন বছরের জন্য আদর্শ। শুভ সংখ্যা হচ্ছে 1, 3 এবং 6, এই সংখ্যাগুলি আজ বারবার দেখলে শুভ সংকেত মনে করবেন বা করুন। তাই প্রিয় দর্শকবৃন্দ, নতুন বছর মানেই নতুন সুযোগ। 1লা জানুয়ারি আপনাকে বলছে পুরনো কষ্ট ছেড়ে নতুন আশা ধরে রাখুন। যদি আজ মন থেকে বিশ্বাস করেন বা যদি আপনি মন থেকে বিশ্বাস করেন, যদি আজ একটু ধৈর্য ধরেন, তাহলে এই বছর আপনাকে খালি হাতে ফেরাবে না। নিজের ওপর বিশ্বাস রাখুন, ভগবানের ওপর ভরসা রাখুন। আর মনে রাখবেন, ভাগ্য তাদেরই সাথ দেয় যারা হাল ছাড়ে না। জয় গুরু বৃহস্পতি নতুন বছরে আপনার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক। আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর খুব ভালোভাবে কাটাবেন। শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। ভালো থাকবেন, নমস্কার।